নমস্কার, আমি অয়ন। আজকে সারা দিন ধরে এনকাউন্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড়, আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। এনকাউন্টার, প্রভাস মণ্ডল মৃত এনকাউন্টারে। প্রভাস মণ্ডল অন্যতম মূল অভিযুক্ত, ওই নাবালিকাকে খুন, ধর্ষণ, অত্যাচার সমস্ত কিছু। কিন্তু এনকাউন্টার কেন করতে হলো? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বারবার দাবি করেছিলেন এবার আইনের শাসন, শাসকের আইন নয়। মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিরোধী দলনেতা হিসেবে ডিসেম্বর মাসে তিনি জানিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলে এই ধর্ষকদেরকে সকালে জমা করা হবে, বিকেলে খরচ করা হবে। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলের নেতার কথা, বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। দুয়ে দুয়ে মিলিয়ে দিচ্ছেন অনেকে। হ্যাঁ, প্রভাস মণ্ডল মৃত এনকাউন্টারে। কেন? পুলিশের দাবি যে প্রভাস মণ্ডলকে নিয়ে যখন পুনর্নির্মাণের জন্য যাওয়া হয়েছিল বারুইপুরে, ওই পুকুর, জঙ্গল, রেল লাইনের ওখানে, তখন পুলিশের এসআইটির সদস্যদের রিভলভার ছিনতাই করে পুলিশের দিকে গুলি চালায়, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায় এবং তাতেই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অনেকে বলছেন এনকাউন্টার ঠিক হয়নি, অনেকে বলছেন ঠিক হয়েছে, এনকাউন্টার হয়েছে। এই ধরনের ধর্ষকদের, খুনিদের, অত্যাচারীদের, নৃশংস যারা, তাদের এইভাবেই মেরে ফেলা উচিত। অনেকে আবার বলছেন যে রাস্তাতেই সবার সামনেই গুলি করে মেরে ফেলা হলো না কেন? আবার অনেকে বলছেন না, এনকাউন্টার মানবাধিকার লঙ্ঘন করা। আমার একটা প্রশ্ন, মানবাধিকার লঙ্ঘন করা, এরা কি মানুষ? এরা কি মানুষ যারা 11 বছরের বাচ্চাকে এইভাবে অত্যাচার করে, এইভাবে নরকের যন্ত্রণা ভোগ করায়, তারপরে মেরে ফেলে? এরা কি মানুষ? আমি তো এর আগে বলেছিলাম যে পাশবিক আচরণ বলবেন না। পশুরাও এরকম করে না, পশুদের মধ্যে কখনোই করে না। এরকম কেন করে না? কোনোটাই করে না, কিন্তু মানুষ করে। যাই হোক, এইসব বিভিন্ন মতামতে ইতি টানছে। আমি একটু তথ্য দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব যে এনকাউন্টার হলে কি সত্যি অপরাধ কমে। তথ্য আমি নিজে বলছি না, তথ্য দিয়ে বলছি। উত্তরপ্রদেশে এই যে 2026 পর্যন্ত যে অপারেশন, তাতে দেখা যাচ্ছে 289 জন সমাজ বিরোধী, ডাকাত, দুষ্কৃতী, খুনি, ধর্ষক, এদের মৃত্যু হয়েছে। শুধুমাত্র 2026-এই এখনো পর্যন্ত 23 জন ক্রিমিনাল, তাদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ এনকাউন্টারে মারা গেছে। এরা কেউ ল্যান্ড মাফিয়া, কেউ তোলাবাজ, কেউ ডাকাতির সঙ্গে জড়িত, বিভিন্ন র্যাকেটের সঙ্গে জড়িত। এই সমস্ত ঘটনা ঘটেছে 2017 থেকে 2026। এখন বলতে পারেন যে তাহলে কি অপরাধ কমেছে? এইখানে একটু কাগজ ঘেঁটে দেখতে হয়। সেখানে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2024-এর একটা রেকর্ড দিচ্ছে। সেই 2024-এ দেখা যাচ্ছে যে অপরাধমূলক কাজকর্মে 13তম জায়গায় উত্তরপ্রদেশ। ধর্ষণের মতো অপরাধ, তার হার কমেছে, 3.1 হয়েছে এবং 2024-এ হয়েছে 2.8, যেটা ন্যাশনাল অ্যাভারেজের থেকেও অনেক কম। ন্যাশনাল অ্যাভারেজে 4.3। তথ্য বলছে যে এই এনকাউন্টার 2017 থেকে আজ পর্যন্ত এনকাউন্টার জারি আছে, কিন্তু তাতে অপরাধ অনেকটাই কম। তথ্য বলছে, আবার বলছি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর। নিশ্চয়ই এটা ট্রেন্ড হওয়া উচিত নয়, এনকাউন্টার ট্রেন্ড হওয়া উচিত নয়। আমাদের আইন, আমাদের সংবিধান, তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু যখন মানুষের ধৈর্য হারায়, যখন দেখা যায় ভয়ঙ্কর রকমের নৃশংসতা, বাচ্চা মেয়ে থেকে নিহত তরুণী চিকিৎসক, তাদের বিরুদ্ধে হয়ে চলেছে, তখন বিকারগ্রস্ত কিছু মানুষকে আড়াল করা কারো কাজ হতে পারে না। সেই বিকারগ্রস্ত মানুষদের শাস্তি দেওয়া, সর্বোচ্চ শাস্তি দেওয়াই উচিত, এবং সেটা আইনের মাধ্যমে। কিন্তু সুপ্রিম কোর্টের আইনেই আছে পুলিশ
কোনোভাবে যদি বাধাপ্রাপ্ত হয়, পুলিশ যদি কোনোভাবে তাদের প্রাণনাশের আশঙ্কা থাকে, তাহলে তারা এনকাউন্টার করতে পারে। সুপ্রিম কোর্টের রায় আছে। আমি আইনের ছাত্র, এনকাউন্টারকে কখনোই আমি ততক্ষণ পর্যন্ত ঠিক বলতে পারি না যতক্ষণ না সেটা আইন স্বীকৃত হয়। দু রকমের যুক্তি হয়, একটা আইনি যুক্তি, একটা সামাজিক যুক্তি। কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে ইমিডিয়েট অ্যাকশন কোনো কোনো ক্ষেত্রে খুব দরকার। ঘৃণ্যতম অপরাধ, সেখানে ত্বরান্বিত যদি বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না হয় তখনই কিন্তু ফ্রাস্ট্রেশন তৈরি করে। আর যদি আজকে কেউ পালাতে যায় বা পুলিশকে গুলি চালায়, তার মৃত্যু ভয় থেকে সে যদি গুলি চালায়, রাইট অফ সেলফ ডিফেন্সে, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে, তাহলে সেই এনকাউন্টার কিন্তু সম্পূর্ণ লিগাল অ্যাকর্ডিং টু দ্যাট জাজমেন্ট। 2014 সালে PUCL ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্রতে অনারেবল সুপ্রিম কোর্ট যে গাইডলাইন ফ্রেম করেছেন, তো আমরা তো শুনতে পাচ্ছি এই ঘটনায় সে একই জিনিস হয়েছে। এই ঘটনা অবশ্যই তার ক্রস চেক হবে। তাতে যদি আলটিমেটলি ক্রস চেক হয়, শুধু শুধু গুলি চালাননি, উনি বাধ্য হয়েছিলেন গুলি চালাতে, তাহলে অসুবিধা কোথায়? বিকেল থেকে আমরা এই রায় নিয়ে আমরা বিস্তারিত আমাদের ম্যানেজিং এডিটরের মাধ্যমে দেখাচ্ছি। এবার একটু হায়দ্রাবাদের দেখাই। একটা তো উত্তরপ্রদেশ বললাম, হায়দ্রাবাদে কি হয়েছে? হায়দ্রাবাদে আপনাদের সবার মনে আছে যে 2019-এ হায়দ্রাবাদে 2019-এ একটা এনকাউন্টার হয়েছিল, সেখানে 4 জনকে মারা হয়েছিল। 4 জন এনকাউন্টারে মরে যায়। হায়দ্রাবাদে কি রিডিউস হয়? অর্থাৎ হায়দ্রাবাদে কি এখন অন্যান্য বছরের তুলনায় হায়দ্রাবাদে এই অপরাধের সংখ্যা, ধর্ষণের সংখ্যা কমেছে? দেখা যাচ্ছে 15 to 70% পুলিশ রেকর্ড বলছে যে 35,944 ছিল আগের বছরে, এবছর কমে হয়েছে 30,690 কেস অপরাধের সংখ্যা। অর্থাৎ এখানে ক্রাইম ড্রপড, প্রপার্টি ক্রাইম থেকে আরম্ভ করে সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে বিভিন্ন ক্রাইম, ছোটদের সঙ্গে হিংসা, ছোটদের সঙ্গে বাজে খারাপ ব্যবহার, এই সমস্ত কিছু 8% রিডিউস করেছে, অর্থাৎ নেমেছে। এখানেও এনকাউন্টারে ভয় পাওয়ানোই হচ্ছে আসল। এনকাউন্টার মানে ইচ্ছাকৃত মারা হয়েছে কিনা, নাকি পুলিশ বাধ্য হয়েছে তাদের সেলফ ডিফেন্সে মারতে, এই সমস্ত কিছু তো বিচার বিবেচনা হবে, তার জন্যও তদন্ত হয়। যে কোনো কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে আইনে যে প্রভিশন আছে আন্ডার 196 অফ BNSS, তাতে যা যা বলা হয়েছে সেই অনুযায়ী অ্যাজ পার ল প্রতিটি জিনিস বারুইপুর পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনটেন করছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানানো হয়েছে এবং একজন ইন্ডিপেন্ডেন্ট লার্নেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা এর ইনকোয়ারির জন্য আমরাই প্রেয়ার করেছি স্টেটের তরফে, এবং সেই প্রেয়ারটা অ্যালাউ হয়েছে বারুইপুর কোর্টে। সেই ইনকোয়ারি প্রসেস চলছে। কিন্তু কোথাও মানুষের মধ্যে ছিল যে এই যে নির্যাতনকারী, অত্যাচারী, ধর্ষক যারা, তারা যেন ভয় পায়। অন্তত মানুষ মনে করছে যে আজকের এই এনকাউন্টার আগামী দিনে অপরাধীদের মনে অনেকটাই ভয় যোগাবে। সেই ভয় যোগানো শুধু কি এনকাউন্টারের মাধ্যমে, নাকি আরো অনেক রকমের শাস্তি আছে? এবং আমি যেটা এর আগেও বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে স্কুলে সচেতনতা বাড়ানো, ছাত্রছাত্রীদেরকে এবং অপরাধীদের জন্য মনস্তত্ত্ববিদ, সমাজতত্ত্ববিদ থেকে আরম্ভ করে বিভিন্ন প্রশাসনের কার্যকর্তাদের নিয়ে, কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন জেলায় জেলায় সচেতন করা, অপরাধীদের বার্তা দেওয়া, এইটা যদি করা যায় তাহলে বোধহয় এই এনকাউন্টারেরও প্রয়োজন নাও হতে পারে।